অনেক দিন পরে একটা বান্ধবী বাড়িতে নেমন্তন্ন পাইছি। আজ ছিল আমার বান্ধবীর বার্থডে, তো সেখানে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া না করলে কি হবে, একটু তো মজা করতেই হবে। কারণ এরকম দিন তো বারে বারে আসবে না। সকাল থেকে দিনটা ছিল খুবই খারাপ, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বেশ একটা ভালো লাগছিল না, বাজারেও যেতে হবে। আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি আয়নার সামনে গিয়ে পোজ পাই দিয়ে নিচ্ছি যে আমাকে দেখি দেখতে কেমন লাগছে, একটু ওই বান্ধবীর বাড়িতে যাব। তো যেরকম বলা সেরকমই কাজ, বান্ধবী বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে রান্নার আয়োজন হচ্ছে। তো এখানে রান্নার মাসি এসছে, আরেকটা ভাই এসছে, আয়োজন করছে। বৃষ্টির জন্য বাজারে গিয়ে সেরকমভাবে কোনো ক্যামেরা করতে পারিনি। তারপরে দিদিটা আমার কাছে সাজুগুজু করতে গেছিলো, তো সাজুগুজুর ভিডিওটা করতে পারিনি, কারণ টাইম ছিল না আর ফোনে চার্জ ছিল না, একটু চার্জে বসানো ছিল। তো দিদিদের শ্বশুরবাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছিল দেখে দিদিটা তাড়াতাড়ি চলে এসছে, আর আমিও বাড়িতে গিয়ে রেডি হতে পারিনি, যেরকম সেরকম করে রেডি হয়ে চলে এসেছি বার্থডেতে। এসেই দেখি বার্থডে বাড়িতে কেক কাটা শুরু হয়ে গেছে, কেক কাটছে সবাই, আর আমরা এখানে দুই বান্ধবী দাঁড়িয়ে আছি। তো দুপুরে যেহেতু খাইনি আমি, সেহেতু গিয়ে একটু খাবো খাবো করছিল আমার পেটটা। আমি নয়, আমার পেটে খিদে পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, তো খেতে চলে গেছি। সবার ফার্স্টে দিয়েছিল লেবু, তারপরে দিয়েছিল আলুর চিপস, তারপরে দিয়েছে সাদা ভাত, তারপর পরই ডাল দিয়ে দিয়েছে। আর আমি আর আমার বান্ধবী একই টেবিলে বসেছি, আমরা তো দুজন খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি একটু ডায়েটে ছিলাম, কারণ মোটা হয়ে যাচ্ছিলাম, ভুঁড়িটা বেড়েও গেছিলো, ওর জন্য ডায়েট করছিলাম। তো পাশে একটা দিদি এসে বলছে যে আজ ডায়েট করিস না, একটু বেশি করেই খা। তারপরে তোমাদের একটা নিরামিষ ঘ্যাট দিয়েছে, ঘ্যাটটাও দারুণ ছিল খেতে। তারপরে মাংস দিয়েছিল, আমি তো পেটির মাছটা খেতে বেশি ভালোবাসি, তো এখানে পেটির মাছটাই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে গেল মাংস, মাংসটাও দারুণ রান্না হয়েছিল, আর মাংসটার কালারটাও দারুণ ছিল। তো এখানে গিয়ে একটু খেলাম, কারণ আজ তো ডায়েট করা যাবে না, তাই কবজি ডুবিয়েই খাচ্ছিলাম। বান্ধবীকেও বলছিলাম তুইও আজকে ডায়েট করিস না, তুইও খা খা, বেশি করেই খা, লজ্জা পাস না। তারপরে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। একটা ভাই এসে বলছে কি রে, তোদের থালাতে এরকমভাবে সাজানো আছে কেন, পুরো আমার থালাতে সব কিছু ভরা। আমি বলছিলাম যে ওইদিকে একটু আমার বান্ধবীর থালাটা দেখা, যে ওর মাংসটা দেখা থালের, কত মাংস ওকে দিয়ে